হ্যালো এভরিওয়ান, আমি মাহি। সো আমরা লাস্টের ভিডিওতে যেমন জানতে পারছি যে পার্ট 1-এ কি ধরনের কোশ্চেন করা হয় এবং পার্ট 2-তে কিভাবে হতে পারে। সো আজকে আমরা ডিসকাস করব কমপ্লিটলি পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে। সো সাধারণত পার্ট 2 এবং পার্ট 3 একের সাথে কানেক্টেড থাকে। সো পার্ট 2-তে যে রিলেভেন্ট কোশ্চেনগুলো করা হয় সেই সেম কোশ্চেন আপনার টপিকটা সেম রেখে পার্ট 3-তেও বলা হয়। সো পার্ট 2-তে যে কোশ্চেনগুলো করা হবে সেটা আপনার পার্ট 3-এর সাথে একটু কানেক্টেড থাকবে, বাট বেশি ইলাবোরেট করা লাগবে। সো আমরা যেরকম জানি যে সাধারণত সবাই যে প্রবলেমটা ফেস করে, আমি বিশ্বাস করি যে আমরা সবাই ভালো স্পিকার, বাট আমরা জানি না যে কোন স্ট্র্যাটেজি ফলো করে নিজেদেরকে ডেলিভার করতে হয়। সো যখন কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন করা হয় অথবা কোনো আননোন টপিক আমাদেরকে দেওয়া হয়, ফর 2 মিনিটস মানে কন্টিনিউসলি আমাদেরকে এটা নিয়ে কথা বলা লাগবে, সেটা ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো ফার্স্ট রুল ফর স্পিকিং ইজ ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনি অ্যান্সার জানেন কি না জানেন, আপনার কনফিডেন্টলি ডেলিভার করতে হবে। তাহলে আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন থাকবে এবং আপনি ভুল বলেন ঠিক বলেন, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউর লজিক, দে কেয়ারস অ্যাবাউট ইউর ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড ইউর লেক্সিক্যাল রিসোর্সেস। সো আমাদের পার্ট 2-তে সাধারণত এরকম হবে যে টপিক বলবে, আমাদের লাইক মাথায় কোনো কোয়েশ্চেন আসে না অথবা আমরা আইডিয়া কি করে জেনারেট করবো বুঝি না, আমরা স্টপ হয়ে যাই, আমরা কোনো আইডিয়া জেনারেট হয় না, মামব্লিং করি। সো এখানে আমরা করতে পারি 3টা স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে যে টপিকটা আমাদেরকে দিবে সেটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারটা প্রেডিক্ট করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো দুনিয়াতে যত টপিকস আছে, যত সাবজেক্টস আছে, যত কনভারসেশনস আছে, প্রত্যেকটা জিনিসের একটা পাস্ট থাকে, ওইটার প্রেজেন্টের একটা কন্ডিশনস থাকে এবং ফিউচারে কি হতে পারে এটা একটা প্রেডিকশনও থাকে। সো আপনাকে যে টপিকটা শুনবে ওইটার পাস্টে আপনি একটু বলার চেষ্টা করবেন, প্রেজেন্টে ওইটার কি অবস্থা ওইটা এক্সপ্লেন করবেন এবং ফিউচারে ওটার পরিণতি কি হতে পারে ওইটা বলতে পারেন। এর সাথে আপনি একটা এক্সাম্পল অ্যাড করে দিবেন। সেই এক্সাম্পলটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সও হতে পারে অথবা আপনি কোনো জায়গা থেকে নলেজ গ্যাদারও করতে পারেন। সো আমি যদি শর্টভাবে বলি, যে টপিকটা দিবে পার্ট 2 হোক বা পার্ট 3 হোক, স্পেশালি কিউ কার্ডের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ কিউ কার্ডে আমরা 2 মিনিটস ধরে আমাদেরকে কথা বলতে হয় নন স্টপ, আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হয়। সো তখন আমরা আইডিয়াটা জেনারেশন ঠিকভাবে করতে পারি না। সো এটা একটা ইউনিভার্সাল ট্রিক, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্লাস একটা এক্সাম্পল। ওই টপিকটার পাস্ট নিয়ে বলবেন কি হয়েছিল অথবা এনিথিং, জাস্ট এক্সপ্লেইন ইট। দেন প্রেজেন্ট ওটার কি অবস্থা আর ফিউচারে কি হতে পারে ওইটার সাথে একটা এক্সাম্পল অ্যাড করলে খুবই ভালো হয়। এখন এটা সাধারণত সবাই করবে, সবাই বলবে। এখন আপনি কি করলে একটা বেটার নাম্বার পাবেন? সো বেটার নাম্বার পাওয়ার কিছু সিম্পল ক্রাইটেরিয়া আছে। সো সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার স্পিচের মধ্যে আপনি একটা ওয়ার্ড বারবার রিপিট করতে পারবেন না, একটু প্যারাফ্রেজ করে বলবেন, একটু ডিফারেন্ট ভাবে বলবেন, বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড অ্যাপ্লাই করবেন, কানেক্টরস ইউজ করবেন। তাহলে কি আপনার অ্যান্সারের কোয়ালিটিটা অনেক হাই হয়ে যাচ্ছে। সো আপনার যে এক্সামিনার, সে এক্সামিন করবে যে আপনি কত ক্রিয়েটিভ এবং আপনার রিসোর্সেস গুলা কত হাই কোয়ালিটি। সো আপনি এখানে নন স্টপ কন্টিনিউসলি নিজেকে এক্সপ্লেন করতে পারতেছেন। একটা জিনিসের পাস্ট নিয়ে যদি বলতে চান তাহলে আপনার মিনিমাম 20 to 30 সেকেন্ডস লাগলো, ওটা প্রেজেন্ট বলতে আরো 20 সেকেন্ডস, ওটা ফিউচারে বলতে আরো কিছু সেকেন্ডস, দেন এক্সাম্পল বলতে, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে আরো কিছু টাইম। সো এইভাবে ভাগ ভাগ করে যদি আমরা দেখি, আমাদের এভারেজ 2 মিনিট ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস আপনার অ্যান্সারের কোয়ালিটিটাও অনেক ভালো হচ্ছে। সো এই ট্রিকটা ফলো করে ইনশাল্লাহ আপনার পার্ট 2 এবং পার্ট 3 খুবই ইজিলি স্ট্র্যাটেজিক্যালি আপনি এটা কমপ্লিট করতে পারবেন। সো এটাই মূলত ট্রিক ছিল। ধন্যবাদ।